কিছুদিন আগে নাসা বিজ্ঞানীরা তারা কোরআন শরীফ রিসার্চ করতে আরম্ভ করলো। আমেরিকার ঘটনা। বিজ্ঞানীরা কোরআন শরীফ রিসার্চ করতে আরম্ভ করলো, দেখা যাক যে কোরআনে কোনো ভুল পাওয়া যায় কি না। বলেন তো দেখি, আপনাদের ঈমানের দায়িত্ব কি? কোরআনে কি ভুল আছে? জোরে বলেন। তারা এই মনে করে যে কোরআনে মনে হয় ভুল আছে, এই মনে করে তারা রিসার্চ করতে আরম্ভ করলো যে কোরআনে ভুল বাহির করবে। বরঞ্চ দুনিয়ার এমন কোন রাইটার নাই যে চ্যালেঞ্জ করতে পারছে পাবলিকের সামনে। আল্লাহ তাআলা কালামুল্লাহ দেওয়ার পরেই চ্যালেঞ্জ করেছে, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আসো কেউ এইরকম একটা কোরআন বানাইবা? আসো কেউ এইরকম একটা সূরা তৈরি করবা? আসো কেউ এইরকম একটা আয়াত বানিয়ে নিয়ে আসবা? বলেন তো দেখি, ওই সময়ে আরবে বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি ছিল কি ছিল না? বড় বড় পণ্ডিত ছিল কি ছিল না? তারা কি একটা কোরআন, একটা সূরা, একটা আয়াতের টুকরাও বানাইতে পারছে? পারে নাই, পারে নাই, পারবে না, অবশ্যই কালেও পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তারা চ্যালেঞ্জ করলো, কোরআনে আমরা কি বাহির করব? ভুল বাহির করব। আপনাদের ঘুম ধরছে নাকি? হ্যাঁ, তো চ্যালেঞ্জ বাহির করার জন্য কোরআন রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করতে 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 ফাইনালি কম্পিউটারের মনিটরের পর্দায় রেজাল্ট বেরিয়ে আসলো যে এই কোরআনে কোনো ভুল নাই। সাথে সাথে 16 জন বৈজ্ঞানিক এই ইসলামের কাছে মাথা নত করে নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআনের দাম আছে না নাই? এই কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মুসলমান এই কোরআনের মর্ম, এই কোরআনের মহাব্বত, এই কোরআনের সম্মান বোঝে না। এটা কথা আছে না, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক না? যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, যাদের দাঁত নাই এখন বুঝতেছে, হাড্ডি চাপাইতে পারে না, বোঝে নাই, কত আফসোস করে। জোয়ানরা যখন হাড্ডি কামড় দেয়, মুরব্বী শুধু তাকাইয়ে থাকে, ইস, আফসোস করে, কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে নাই। ঠিক মুসলমানের কাছে কত বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন পবিত্র কোরআনে কারীম, আমরা এখন বুঝতেছি না রে ভাই। কিন্তু কেমন একটা সময় আসবে, আপনি ওই সময় আফসোস করেও কোনো লাভ হবে না।